আজকে আবার রান্না করে চলে এলাম। এএসএম কিচেনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পালং পনির রান্না করে দেখাবো। আপনারা আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। পালং শাকগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছে, তো এগুলোকে এখন ভালো করে বেছে নিব। আর গুঁড়াটাও নোংরা, এগুলো কেটে দিচ্ছি। শাকগুলো বাছা হয়ে গেছে, এখন আমি এগুলো ধুয়ে নিয়ে আসি, ধুয়ে তারপরে কেটে নিব। পালং শাকের সঙ্গে একটু ধনিয়া পাতা পেস্ট করে দিব, তাই ধনিয়া পাতাগুলো বেছে নিচ্ছি। জল টকবক করে ফুটছে, এর মধ্যে আমি এখন শাকগুলো দিয়ে দিব। পনিরটা কেটে নেব। শাকটা হালকা ভাপানো হয়ে গেছে, এখন আমি জলটা ছেঁকে নিচ্ছি শাকের থেকে। সেদ্ধ পালংগুলোকে এখন আমি এগুলো পেস্ট করে নেব। স্বাদ অনুযায়ী লঙ্কা দিব, ধনে পাতা, ভাজা জিরা। এখন আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি এখন সাদা তেল ঢেলে দিলাম। এখন আমি পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তেলে ছেড়ে দিলাম। একটু সাদা জিরা দিয়ে দিচ্ছি, একটু চিনি ছেড়ে দিলাম। পালং আর ধনে পাতা, পালং শাক সেদ্ধ করার সময় যে জলটা ছিল সেই জলটা একটু আমি শাকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি। ভেজে রাখা পনিরগুলো ছেড়ে দিচ্ছি। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। পালং পনির হয়ে এসছে, এখন আমি একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম। আমরা পালং পনির তৈরি করে দেখালাম, আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে।